বাবু নিয়ে আইছে এদিকটায় কাঁঠাল আর আইনা সেরে কিন্তু দেখো সুন্দর করে বাচ্চা ছুল্লা টুল্লা সব কিছু রেডি করে দিয়েছে। আর ওদিকটায় মা রান্না করবো। তো চলো মা কী রান্না করবো এগুলি ব্লগ ভিডিওর মধ্যে শেয়ার করি, দেখতে থাকো ভিডিওটা। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি। এই সকাল সময় বাজে 5:30টার দিকে ভিডিও শুরু করে দিছি। দেখো দুজন একটু ঘুরতে বেরিলাম, হাঁটতে গেছি। তো হাঁটাহাঁটি কমপ্লিট করে আগরতলাতে যতদিন আসলাম প্রতিদিন সকালে কিন্তু ঘুরতে গেছি, এত ভাল লাগতেছিল সকালের ওয়েদারটা, তোমরা একটু দেখো। আর আমি মাথায় কিন্তু চাদর দিয়ে দিছি, কারণ আমি তো স্মুথনিং করাইছি আগের দিন, তোমরা কিন্তু আমি তার আগের কোনো ভিডিওতে দেখাইছি না। তো তারপরে দেখো ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়িতে আয়াসেরা দেখি মা এদিকে কিন্তু টিফিনের ব্যবস্থা শুরু করে দিছে। তো এদিকটাই মনে হয় রুটি করব, কারণ আটা মইন দিতেছে, রুটি আর হইছে সবজি কাটা আছে দেখতেছি, রুটি আর সবজি করা হইব। আর এদিকটাই দেখো মা চা বসাইছে, তো আমি ওই চাটা একটু দেখতেছিলাম। আর জানো তো বন্ধুরা, ভিডিওটা ভয়েস দিতে একটু প্রবলেম হইতেছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো এদিকটাই আমি চাটা দেখতেছি আর মা কিন্তু রুটি করতেছিল। তো চলো আর কি খাওয়া হয় দেখি। চা রুটি দিয়ে সেটা খামু, আর আমার তো ভালোই লাগে সাথে চা থাকলে। তো দেখো এদিকটাই মা ভালো করে আটাটা আমার করে দিতেছে, আর আমি কিন্তু রুটিটা করে দেবো, মা ভাজা নিব। তো চলো আগে আমরা চাটা খাইয়ে নিই, রুটি তো অনেকগুলি আছে। তো এদিকটাই চা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে চা খামু। চা আর আগের দিনের পিঠে আসিল, আর পিঠে জানো তো আমি আগের দিনের খাইতে এত পছন্দ করি, কি কইতাম, আমার শক্ত শক্ত হইলে অনেক ভালো লাগে খাইতে। তো দেখো এদিকটাই কিন্তু বাবু বয়ে রয়েছে, আমরা সবাই এখন টিফিন খামু। আর এদিকটাই কইলাম তো 4 জনের লেগে 4 পিস পিঠা আছে। আর সকাল সকাল কিন্তু এই পিঠা দিয়ে চা খাইতে আমার সেই লাগে। আর তোমরা তো কইলাম ওই ভাপের পুলি আমি এত ভালোবাসি ভাপের পুলি আর হচ্ছে পাটিসাপটা, এই দুইটা পিঠা আমি অনেক পছন্দ করি এখন খাইতে। তো এখন কিন্তু গরমের দিন, তারপরে দেখো আমার মা কত সুন্দর পিঠা বানাইছে, কারণ আমি তো এইগুলি খাইতে অনেক পছন্দ করি। তো আমি আইসি পরে কিন্তু আবারও এই পিঠাগুলি বানিয়ে দিছে। তারপরে আবার 2টা বিস্কিট নিছি, কারণ বিস্কিট ছাড়া চা খাইয়াও মজা লাগে না। তো এদিকটা কিন্তু বিস্কিট দিয়েও চা খাইতেছি, আবার পিঠা দিয়েও চা খাইতেছি। আর আমার মতো কে আসো পিঠা ভিজাই চা খাই, এটা আমার ইউনিক স্টাইল, আমার এত ভালো লাগে। তো দুধ চাই কিন্তু খাইতেছি। তো সকাল সকাল হাইটটা আসারে কিন্তু টিফিন পাইয়া গেছি, ভালো টিফিন। তারপরে কিন্তু এই চা টিফিন খাইয়া সেটা এখন আমি বইয়া যামুগা রুটি বেলতে, কারণ আমি রুটিগুলি বেললা দিব আর মা সুন্দর করে ভাজা নিব, তাইলে অনেক তাড়াতাড়ি হইব। আর একটা কথা হয়েছে, আমরা লঙ্কা মোড়া ওই বাড়িতে যেহেতু কাজ করা হইতেছে, বাড়ির থেকে কিন্তু টিফিন নেওয়া হইব, যার কারণে কিন্তু রুটিটা একটু বাড়াইয়া করতেছি। আর এদিকটায় একটা সয়াবিন আলু সবজি দিয়ে সেটা কিন্তু একটা তরকারি করা হইব, পেঁয়াজ রসুন দিয়ে সেটা একদম মাংসের মতো কইরা। তো ওইগুলি কিন্তু একসাথে করে নিতেছি। তো আমরা ঘরেও খাইয়ে নিমু, আবার ওই ওই বাড়িতে যে দাদা তারা কাজ করতেছে তারার লেগেও কিন্তু নিয়ে যাওয়া হইব। তারপরে দেখো আমরা সবাই একসাথে বই গেছি টিফিন খাইতে, বাবু মা আমি আর সুরজিৎ। আর বদ্দা কিন্তু ঘরে নাই, যার কারণে বদ্দা খাইতে পারছে না। তো খাইয়া গেছে টিফিন, আমরা আগেই খাইয়ে এসেছে। তো দেখো আমরা সবাই মিলে এখন টিফিন খাইয়ে নিতেছি। আর টিফিনে তো কইলাম ওই সয়াবিন আলু সব কিছু মিলাই একটা সবজি রান্না হয়েছে, এত টেস্ট হয়েছে সবজিটা, সত্যি অসাধারণ হয়েছে। তারপরে রুটি দিয়ে কিন্তু খাইয়ে নিতেছি। আজকে সকালে কিন্তু আর ভাত খাওয়া হয়েছে না, কারণ তোমরা দেখছো ওই পিঠা খাইছি, তারপরে আবার রুটি সবজি এত কিছু খাওয়ার পরে তো আর ভাত খাওয়া যায় না। তো সকালের টিফিনটা কিন্তু গরম টিফিন হয়ে গেছে গা। তো তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে, তোমরা দেখাবো বাবু কি আনছে। তোমরা তো শুরুতেই দেখছো বাবু কিন্তু কাঁঠাল নিয়ে আইছে, আর এত ভালোবাসি কাঁঠাল খাইতে, জানি সবসময় নিজের হাতে রান্না খাইতে তো সবসময় একরকম লাগে। তো আজকে দেখো বাবু কিন্তু কাঁঠাল নিয়ে আইছে, আর যেহেতু আমিও বাড়িতে যাবো, কাঁঠাল তরকারি কিন্তু মা রান্না করে নিব। আর আমি তো ভালোই বাসি, তোমরা সবসময়কেই আমি কাঁঠাল তরকারি নিরামিষও ভালোবাসি, পেঁয়াজ রসুন দিও, যেরকমভাবে রান্না করে সেরকমভাবে আমার ভালো লাগে। তো আজকে কিভাবে রান্না করব ওইটা আমি জানি না, চলো তোমরা দেখামো মা কিভাবে রান্না করব, আমিও জানি না। তো এখন মা কিন্তু ওই দিকটায় রান্না করে সব কিছু রেডি করে নিতেছে। এই দেখো এদিকটায় কিন্তু মাছ রান্না করব, আর হয়েছে পটল আলু দিয়ে সেটা মাছ রান্না করব। আর আমার মনে হইতেছে কাঁঠাল তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, কারণ মিক্সারে দেখলাম পেঁয়াজ রসুন দিল। তো এই দিকটায় আমি তোমরা দেখাইতেছি মা কীভাবে রান্না করতেছে। আর আমি কিন্তু এখন বাড়িতে আসিরা অনেক রেস্টেই আছি, মাই সব রান্না করতেছে, সব কিছু করতেছে। মাঝে মধ্যে আমিও রান্না করি না যে এরকম না। তো দেখো দিকটায় কিন্তু মা, আমি যখন কইছি যে
কাঁঠাল তরকারিটা কীভাবে রান্না করব, তখন আমার কইছে যে হ্যাঁ মাংসের মতো করে রান্না করব। তবে হ্যাঁ মাংসের মতো রান্না করার পরও এটার মধ্যে আরেকটা জিনিস দিব। আর তোমরা কমেন্ট করো তো তোমরা এরকমভাবে খাও কি না। এই দেখো ডালের বড়া করে সেটা কাঁঠালের তরকারি কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমরা বাড়িতে কিন্তু খাওয়া হয়। আর এই তরকারিটা এত টেস্ট লাগে খাইতে, পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব, কিন্তু এটার সাথে আবার ডালের বড়া করে সেটা দিব। আর এটা আসলে বুটের ডাল, আর বুটের ডালটা বড়া করে দেওয়াতে আমি তো অর্ধেক বুটের ডালের বড়া এমনিতেই খাইয়ে নিয়েছি। এত টেস্ট হয়েছে বড়াটা, সত্যিই খুব ভালো হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে রান্না করবো। আর রেসিপিটা আর দিলাম না, ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমরা শেয়ার করে দিছি। এই দেখো কাঁঠালগুলি, আমি তো কাঁঠাল দেখেই অনেক জিভে জলায় পড়তেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আবারও নিয়ে আইতাছি সুন্দর আরেকটি ভিডিও নতুন আরেকটি দিনে। তো ঠিক আছে, আজকের লেগে বাই বাই সবাইকে, টাটা। আর ডালের বড়াগুলি কিন্তু এখন ভাজা হয়ে যেতে সাগা। তোমরা তো কইলাম ওই ডালের বড়া ভাজতে ভাজতে আমরা অর্ধেক খাইয়ে নিছি, এত টেস্ট হয়েছে বড়াগুলি। তো বাই বাই সবাইকে, আবার নেক্সট টাইমে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা মাঝে আমি আইতাছি।